সবাইকে স্বাগতম আজকের আমার এই ভিডিওতে। আজকে আমি আপনাদের একটি ডাব এঁকে দেখাবো। ডাব আঁকতে আমাদের যা যা লাগছে, একটি চুড়ি, একটি চাঁদা, একটি স্কেল, একটি পেন্সিল, একটি রাবার, একটি মার্কার এবং একটি সবুজ এবং টিয়া রং। আমি এখানে নমসের ব্রাশ পেন ব্যবহার করছি। বাচ্চারা চাইলে পেন্সিল রং এবং মোম রং যে কোনো রং দিয়ে রং করতে পারে। এবার চুরির সাহায্যে আমি মাঝ বরাবর একটি বৃত্ত এঁকে নিচ্ছি। এবার স্কেলের সাহায্যে মাঝ বরাবর থেকে 1 সেন্টিমিটার উপরে আমি দাগ টেনে নিচ্ছি এবং তেমনিভাবে 1 সেন্টিমিটার নিচে দাগ টেনে নিচ্ছি। এভাবে এটা চাঁদার সাহায্যে আমরা মিলিয়ে দিব। প্রায়ই স্কুলে দেখা যায় বাচ্চাদের পরীক্ষাতে এই ডাব আঁকতে দেওয়া হয়। এরকম করে আমি দুটোতেই এরকম করে দিচ্ছি। এবার আমি রাবারের সাহায্যে বাকি টানগুলো মুছে নিচ্ছি। এবার চুরির সাহায্যে আমি এভাবে চাঁদার সাহায্যে আমি এভাবে একটি দাগ টেনে নিচ্ছি। মাঝ বরাবর থেকে এভাবে একটি দাগ টেনে নিচ্ছি। এদিক দিয়েও আমি এভাবে একটি দাগ টেনে নিচ্ছি। এবার এদিক দিয়ে এভাবে এবং এভাবে দাগ টেনে নিচ্ছি। উপর দিকেও এভাবে লম্বা করে দাগ টেনে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের ডাব আঁকা কমপ্লিট। এবার আমি মার্কার করে নিচ্ছি। বাচ্চা চাইলে মার্কারটা স্কিপ করতে পারে। দেখতে পাচ্ছেন মার্কার করা হয়ে গেছে। এবার আমি পেন্সিলের দাগগুলো মুছে দিচ্ছি। এবার আমি রং করে নিচ্ছি। সবুজ রংটা প্রথমে নিয়ে নিচ্ছি এবং এখানে আমি রং করে দিচ্ছি। রং করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন রং দাগের বাহিরে না বের হয়। এইদিকেও আমি এভাবে সবুজ রং করে নিচ্ছি। শুরুতে বর্ডারটার দিকে আমরা রং করে নিচ্ছি, এরপর আমরা ভেতরের অংশে রং করব, তাহলে আর বাহিরে রং যাবে না। এবার টিয়া রঙের সাহায্যে আমি এই জায়গাটা পুরোটা কভার করে নিচ্ছি। প্রথমে বাহিরটা রং করে নিচ্ছি, এরপর ভেতরটা রং করব। দেখতে পাচ্ছেন আমাদের ডাব রং করা পুরো কমপ্লিট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। ধন্যবাদ।